দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মোড় নেওয়া দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ অপেক্ষা, অসংখ্য গুঞ্জন আর নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে জাতির উদ্দেশ্যে এক বিশাল বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং দৃঢ়চিত্তে জানিয়ে দিয়েছেন যে আসন্ন নির্বাচনের আগেই দেশের নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। আর এই ঘোষণাটি কেবল একটি রুটিন মাফিক বেতন বৃদ্ধির সংবাদ নয়, বরং এর পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক ও মানবিক বিবেচনা। প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন যে এবারের পে স্কেলটি তৈরি করা হয়েছে সরাসরি দেশের বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতার সঙ্গে সমন্বয় করে, অর্থাৎ বাজারে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধের যে লাগাম ছাড়া দাম, সেই কঠিন বাস্তবতাকে সামনে রেখেই এই যুগান্তকারী সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক দিক হল এটি কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আশ্বাস বা নির্বাচনের পরের কোনো প্রতিশ্রুতি নয়। তিনি কোনো দেখা যাবে বা বিবেচনা করা হবে টাইপ বক্তব্য দেননি, বরং তিনি অত্যন্ত পরিষ্কারভাবে দেশবাসীকে জানিয়েছেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক এবং অর্থনৈতিক প্রস্তুতি ইতোমধ্যেই প্রায় শেষের পথে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যাতে এই নতুন বেতন কাঠামো বাস্তবে কার্যকর করা যায়, সেই লক্ষ্যে একটি সুনির্দিষ্ট এবং নিশ্ছিদ্র রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে সরকার একদিকে যেমন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি পূরণের পথে হাঁটছে, অন্যদিকে মূল্যস্ফীতির করাল গ্রাস থেকে তাদের রক্ষা করার জন্য একটি কাঠামোগত সমাধানের বার্তাও দিচ্ছে। গত কয়েক বছরে দেশের অর্থনীতিতে এবং সাধারণ মানুষের জীবনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি দেখা গেছে সেটি হল জীবনযাত্রার অসহনীয় ব্যয় বৃদ্ধি। একই বেতনে সংসার চালানো যেখানে দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল এবং মধ্যবিত্ত ও নিম্নবিত্ত কর্মচারীরা যেখানে হিমশিম খাচ্ছিলেন, সেখানে নতুন পে স্কেলকে মূল্যস্ফীতির সঙ্গে সরাসরি যুক্ত করার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি বৈপ্লবিক পদক্ষেপ। দেশের বিশিষ্ট অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু বেতন বাড়ানোর গতানুগতিক ঘোষণা নয়, বরং এটি একটি নতুন দর্শন যেখানে টাকার অঙ্কের চেয়ে কর্মচারীর প্রকৃত ক্রয় ক্ষমতা বা রিয়েল ইনকামকে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার বুঝতে পেরেছে যে ১০ টাকা বেতন বাড়িয়ে যদি খরচ ২০ টাকা বেড়ে যায় তবে তাতে কোনো লাভ নেই। তাই বাজার দরের সাথে সামঞ্জস্য রেখেই এই কাঠামো সাজানো হয়েছে। এই ঘোষণার পরপরই রাজধানী ঢাকার সচিবালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসগুলোতে আলোচনার ঝড় বইছে। কর্মচারীদের চোখে মুখে স্বস্তির ছাপ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন, নির্বাচনের ঠিক মুহূর্তে এমন একটি সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত সাহসী এবং বিচক্ষণ পদক্ষেপ। আবার কেউ কেউ বলছেন, এটি আসলে সময়ের দাবি ছিল, কারণ সরকারি চাকরিজীবীরা হলেন দেশের প্রশাসনিক মেরুদণ্ড। রাষ্ট্রযন্ত্রকে সচল রাখতে হলে তাদের আর্থিক নিরাপত্তা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করা অপরিহার্য। যদি তারা পেটের দায়ে দুশ্চিন্তায় থাকেন তবে রাষ্ট্রযন্ত্র দুর্বল হয়ে পড়তে বাধ্য। প্রধান উপদেষ্টার বক্তব্যে সেই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে এবং সহানুভূতির সাথে উঠে এসেছে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আরও বিস্তারিত উল্লেখ করেছেন যে নতুন পে স্কেলে শুধুমাত্র মূল বেতন বা বেসিক বাড়ানো হচ্ছে না, বরং এর সঙ্গে যুক্ত আনুষাঙ্গিক সুবিধাগুলোও ঢেলে সাজানো হচ্ছে। মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং যাতায়াত ভাতার মতো বিষয়গুলো বর্তমান বাজারের নিরিখে নতুন করে মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের দিকে। যারা ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডে চাকরি করেন তারা যেন বাজার দরের চাপে পিষ্ট না হন এবং সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন, সেদিকে সরকারের বাড়তি নজর রয়েছে। এই দিকটি সাধারণ কর্মচারীদের মধ্যে আশার এক নতুন আলো জ্বালিয়েছে এবং বৈষম্য কমানোর ইঙ্গিত দিচ্ছে। পে স্কেল বাস্তবায়নের সময়সূচি এবং প্রক্রিয়া নিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আশ্বস্ত করেছেন যে গ্যাজেট প্রকাশ, অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন নির্দেশনা, এই ৩টি ধাপ অত্যন্ত দ্রুত এবং সমন্বিতভাবে শেষ করা হবে।
অর্থাৎ অতীতে যেমন পে স্কেল ঘোষণার পর বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা দেখা যেত, এবার তেমনটি হবে না। এটি কোনো লাল ফিতার দৌরাত্ম্যে বা দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়বে না। প্রশাসনের ভেতর